হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচে সবাইকে ওয়েলকাম। তোমাদের যারা যারা ফিফথ সেমিস্টার মেজর ম্যাথামেটিক্সে আছো, তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা যে পার্টটা আছে সেটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি। সেই পেপারটা আমাদের ফুললি ডিসকাসড আছে এবং এর পরবর্তীতে আমরা টপিক নিয়েও আলোচনা করব। আজকে যেটা আমরা ডিসকাস করবো সেটা দেখতে পাচ্ছ তোমরা, যে তোমাদের সেমিস্টার 5-এর রিমান ইন্টিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রাল ট্রান্সফর্ম উইথ অ্যাপ্লিকেশনস। আমি মনে করছি তোমাদের ছোট ছোট কিছু ক্লিপ টাইপের আমি এগুলো ভিডিও দিব, অল্প অল্প করে ডিসকাস করো, ঠিক আছে? তো ভিডিওগুলো তোমাদের লেন্দি করবো না বেশি। সেক্ষেত্রে প্রথম যে পার্টটা আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে কি রিমান ইন্টিগ্রেশন। এবার রিমান ইন্টিগ্রেশন কি আছে দেখতে হবে আমাদের, চলো। দেখ, রিমান ইন্টিগ্রেশন ইউনিট 1-এ আমাদের করতে হবে পার্টিশন অ্যান্ড রিফাইনমেন্ট অফ পার্টিশন অফ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল। তো সবার আগে পার্টিশন জিনিসটা কি স্যার জানি না, তাই না? রিফাইনমেন্ট জিনিসটা কি স্যার আবারও জানি না। পার্টিশন অফ এ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল স্যার এটা জানি, এটা শুনেছি আমি, তাই না? তার মানে কি ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল আমরা রিয়েল অ্যানালাইসিস করেছি, এগুলো বাউন্ডেডনেস, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড আমরা এগুলো করে এসেছি। কিন্তু স্যার পার্টিশন রিফাইনমেন্ট কি জিনিস? এবার সেজন্য কি করতে হবে তোমাকে? এইগুলো শেখার জন্য তোমাকে অবশ্যই আমাদের যে অনলাইন যে ভিডিও যায় সেটার উপর নজর রাখতে হবে এবং আমাদের অনলাইন যে ক্লাসটা সেটাতে কিন্তু যুক্ত হতে হবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের তখন আমি পার্টিশন রিফাইনমেন্টটাও কিন্তু ডিসকাস করবো যে তোমাদের কি আছে অ্যাকচুয়ালি, কারণ এটা তোমাদের কাছে পুরোপুরি নতুন। এরপর আপার অ্যান্ড লোয়ার ডারবক্স সাম। স্যার ডারবক্স সাম আবার কি, তাই না? ডারবক্স সাম হচ্ছে এটা একটা ওয়ান টাইপ অফ থিওরাম টাইপের আছে। সেই থিওরামটার উপরে তোমাদের লাইক কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের সামটা বার করতে হয়। সেটা কি যখন আমি ডিসকাস করবো তখন কিন্তু বলে দেবো। উইথ অ্যাসোসিয়েটেড রেজাল্ট, আমি যে পয়েন্টটা একটু আগে বললাম, এর অ্যাসোসিয়েট রেজাল্ট মানে কি? এটার সাথে যে তোমার বিলঙ্গিং করছে যেসব জিনিস, সেই বিলঙ্গিং রেজাল্টগুলো আমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট কি আপার ইন্টিগ্রাল অ্যান্ড লোয়ার ইন্টিগ্রাল, সেটা তোমরা জানো কম বেশি ভালো মতো, আমার থেকে বেটার জানো অবশ্যই। সেক্ষেত্রে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল কি আছে সেটা কিন্তু আমার জানা আছে। এবার খুবই ভাইটাল একটা জিনিস, সেটা হচ্ছে ডারবক্স থিওরাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো বছর এমন না যেটা ইম্পর্টেন্ট থাকে না, সবসময় পিক লেভেলে থাকে। বলে না তুমি সবসময় পিকে থাকতে চাও না, তাও কেন? তো সেক্ষেত্রে ডারবক্স সবসময় থিওরাম যেটা আছে সবসময় পিকে থাকতে চাই। তো সেক্ষেত্রে কি হয়, ডারবক্স ডেফিনেশন আমাদের এখান থেকে পড়তে লাগবে। এছাড়া আমি টপিকটা ডিসকাসও করবো। নেক্সট কি ডারবক্স ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন ওভার আ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল। ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল কি আমি বলেছিলাম যে ক্লোজ আমাদের ডাইরেক্টলি ওপেন এরকম থাকে, ক্লোজ মানে আমাদের কি এরকম বাউন্ড এরকম করে দেওয়া থাকে, তাই তো? এরপর কি হচ্ছে আমাদের কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি চেকিং করতে হবে। এবারে তোমাদের নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ, রিমেন্স হচ্ছে তোমাদের ডেফিনেশন অফ ইন্টিগ্রেবিলিটি আমাদের চেকিংটা করতে হবে। নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্স উইথ ডারবক্স ডেফিনেশন অফ ইন্টিগ্রেবিলিটি। এখানে লেখা আছে স্টেটমেন্ট অনলি, কিন্তু আমরা স্টেটমেন্ট অনলি করব না, এর সাথে আমাদের কিছু আরও এক্সট্রা কিন্তু করতে হবে। সেক্ষেত্রে আমাদের শুধু স্টেটমেন্ট করলে হবে না। নেক্সট কি কনসেপ্ট অফ নেগলিজিবল যে সেট লাইক জিরো সেটটা হচ্ছে, সেটা নেগলিজিবল করা যাবে কি যাবে না সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের সেট কভারদের উপরে। কীরকম সেট কভার? ডিফাইন অ্যাজ আ সেট কভার বাই কাউন্টেবল নাম্বার অফ ওপেন ইন্টারভেলস অফ সাম হুজ লেন্থ ইজ আরবিটারি স্মল। লাইক মানে কি, যেমন ইন্টারভেলসগুলো যেটা দেওয়া আছে সামসের, সেই ইন্টারভেলসগুলো হচ্ছে কীভাবে বার করতে হচ্ছে এবং তার আরবিটারি স্মল হচ্ছে নাকি তার বেসিক কি কি কাজ আছে সেগুলো আমাদের দেখাইতে হবে। এরপর নেগলিজেবল যে সেটসগুলো আছে তার আমাদের এক্সাম্পলগুলো জানতে লাগবে। এখান থেকে কিন্তু তোমাদের একটা 2 বা 3 মার্কেরও কিন্তু কোশ্চেন হয়, 2, 3, 4-এর মধ্যে একটা কোশ্চেন হয়। Next, a bounded function on a closed and bounded interval is a Riemann integral if and only if the set of the points discontinuity of negligible statement only and the application for the result show integrability of the sum. তার মানে হচ্ছে কি তুমি যত কিছু যেগুলো করছো সেটার অ্যাপ্লিকেশন করার পর তার ইন্টিগ্রেবিলিটি চেকিং করা এবং তার সামটা আমাদের বার করা। নেক্সট হচ্ছে স্কেলার মাল্টিপল। স্কেলার মাল্টিপলটাও কিন্তু এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট আছে, যেটা কিন্তু 3 or 4 মার্ক কিন্তু আমাদের এখান থেকে কানেক্ট করে। ওকে, নেক্সট হচ্ছে কি দ্য প্রোডাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশেন্ট, মনোটোন ফাংশন। এই তিনটার থেকে কিছু না কিছু কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে হয়। মডিউলাস অফ রিমান
integrable functions, properties of Riemann integrable functions arising from the above result অ্যান্টি-ডেরিভেটিভ। অ্যান্টি-ডেরিভেটিভ কি মানে, যেটা হচ্ছে তোমাদের প্রিমিটিভ বা হচ্ছে ইনডিফাইনাইট যে তোমাদের যে পোর্শনটা আছে ইন্টিগ্রালের পার্টটাকে বলা হচ্ছে অ্যান্টি-ডেরিভেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ রেজাল্টগুলো আমাদের কিন্তু পড়তে হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, ফান্ডামেন্টাল থিওরাম। ফান্ডামেন্টাল থিওরাম আমরা পড়েছি আগে, কিন্তু এর ইন্টিগ্রাল ভার্সনে তোমাদের কিন্তু পড়তে হবে, যেটা ক্যালকুলাস ওয়েতে আমাদের দেখাতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ ফার্স্ট মিন ভ্যালু থিওরাম। ফার্স্ট মিন ভ্যালু থিওরাম আমরা করেছিলাম একটা সেমিস্টারে, সেটা ইন্টিজারের পার্টটাতে। তো কোনো জিনিস স্কিপ করা হয়নি আমাদের ক্লাসে, সেক্ষেত্রে তোমার কিন্তু ফার্স্ট মিন ভ্যালু থিওরামটা কিন্তু আমাদের হয়েছিল। সেটার কিন্তু আমাদের এবারে ইন্টিগ্রাল ভার্সন মানে হচ্ছে ক্যালকুলাস ভার্সনে কি হবে সেটা দেখাতে হবে। এই হচ্ছে তোমাদের রিমান ইন্টিগ্রেশন। তোমাদের কাছে পুরোপুরি জিনিসটা নতুন একদমই বলবো না, কিন্তু লাইক 11-12 ইন্টিগ্রেশন যা করেছো এটা একটু ভাস্ট লেভেলের আছে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তোমাদের এখন যথেষ্ট পরিমাণে তোমরা সিনিয়র হয়ে গেছো। তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু সব কিছু নলেজ এখন আমাদের 1 থেকে 4 সেমিস্টার অবধি আমাদের ক্লিয়ার আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু রিমান ইন্টিগ্রেশনটা করতে হবে। এছাড়া তোমাদের যদি কারো কোনো কোয়ারি বা প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাসের সাথে তোমার যে কারো নোটস উইথ সাজেশনের প্রয়োজন হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবা। তার জন্য কি করতে হবে, তোমার ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।